নমস্কার, জয় মাতা। আপনার ঘরে আর্থিক সমস্যা, ঘরে 4 জন আয় করছেন, 4 জন আছেন, 4 জনই ঘরে আয় করছেন, কিন্তু তাও দেখা যাচ্ছে আর্থিক সমস্যা, সঞ্চয় হচ্ছে না, ঋণে পড়ে যাচ্ছেন, ঋণ পরিশোধ করতে গিয়ে সেই সপ্তাহ বা সেই মাসে কোনো সঞ্চয় হচ্ছে না। এই নানান ধরনের টানাপোড়েন কিন্তু দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? কি করা দরকার? আমাদের এখন সবার ঘরেই কিন্তু টয়লেট থাকছে, ঘরের মধ্যেই থাকছে, আলাদা করে ওয়াশরুমও থাকে, একসঙ্গে টয়লেটও থাকে, বা একসঙ্গে দুটোকে ইউজ করা হয়। কোনো সময় দেখা যায় যে আমরা কি করি, সদস্যরা যাচ্ছি, টয়লেট ইউজ করছি, কিন্তু দরজা ঠিক মতো দিচ্ছি না, দরজা লক করছি না, বা দরজার লকটাই ঠিক মতো নেই, দরজাটা ভাঙা অবস্থায় আছে, দরজাটা রিপেয়ারিং করি না, বা দেখা যাচ্ছে যে টয়লেটটা অনেক আগেকার দিনের পুরনো টয়লেট, সেটাকে কিন্তু ভেঙে চুরে গেছে, সেটাকে রিপেয়ারিং করছি না, বা দেখা যাচ্ছে নতুন টয়লেট আমি যখন ইউজ করছি বাথরুমটা জল অবস্থায় চলে আসছি, চারিদিকে জল ছড়ানো, বালতি গামলা যাই ইউজ করছি না কেন চারটা এদিক ওদিক পড়ে আছে। লাল রঙের বালতি থাকলে সেটাকে আপনাকে বাদ দিতে হবে। আর যদি সেটা রাখেনও, রাত্রে যখন শুতে যাবেন তার আগে অবশ্যই লাল বালতি বা গামলা নয় পুরো জল পুরো রাখুন, নাহলে পুরো উপুর করে দিন। উপুর করে আপনাকে উইপার করে বাথরুমটাকে উইপার করে জলগুলো আপনাকে সরিয়ে দিয়ে বাথরুমটাকে ক্লিন করে তবেই আপনাকে শুতে যেতে হবে। আমাদের বাস্তুশাস্ত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে টয়লেট, বাথরুম। যে জায়গায় যে অবস্থানে থাকুক না কেন, আপনাকে যদি বাথরুমের বাস্তু ঠিক থাকে তবে কিন্তু সাংসারিক শ্রীবৃদ্ধি, আয় উন্নতি বৃদ্ধি, আর্থিক কষ্ট দুঃখ কোনোদিনই আসবে না। নমস্কার।